এই যে পরে আসলাম, আজ যে সাপটা বাই করে বিষটা খাইলাম। একদিকে ফনা তোলা বিষধর সাপ, অন্যদিকে সেই সাপের বিষ খাওয়াই তার নেশা। যে বিষের ভয়ে সাধারণ মানুষ আতঙ্কে দূরে সরে যায়, সেই বিষাক্ত সাপকে হাতে নিয়ে নির্ভয়ে খেয়ে ফেলেন তিনি। শুধু তাই নয়, সাপ, বিচ্ছু, ইঁদুর, ব্যাঙ, এমনকি কাঁচা মাংস খেয়েও কাটাচ্ছেন জীবনের দীর্ঘ সময়। এটি কোনো সিনেমার কল্পকাহিনী নয়। কুড়িগ্রামের মুজাহার ব্যাপারী নামের এক ব্যক্তি তার অদ্ভুত জীবনযাপনের কারণে পরিচিতি পেয়েছেন সাপ খেকু মুজাহার নামে। স্থানীয়দের দাবি, তিনি বিষধর সাপের বিষ পান করেন এবং সাপে কাটা রোগীর ক্ষতস্থান থেকে মুখ দিয়ে চুষে বিষ বের করে নেন। চমকপ্রদ তথ্য দিয়ে মুজাহার ব্যাপারী জানান, দ্বিতীয় শ্রেণীতে পড়ার সময় তিনি বাড়ি ছেড়ে ভারতে চলে যায়। আগরতলা এলাকায় প্রায় ১.৫ বছর থাকার পর এক দালালের মাধ্যমে তাকে অন্যত্র বিক্রি করে দেওয়া হয়। সেখানে প্রচলিত খাবারের বদলে মানুষ ভিন্নধর্মী ও অস্বাভাবিক খাদ্যাভ্যাসে অভ্যস্ত ছিল। দীর্ঘ ১৪ বছর সেই পরিবেশে কাটানোর পর বাংলাদেশে ফিরেও সেই খাদ্যাভ্যাস আর পুরোপুরি ছাড়তে পারেননি তিনি। মুজাহারের দাবি, ছোটবেলা থেকেই তিনি সাপ, বিচ্ছু সহ নানা প্রাণী খেয়ে আসছেন। জীবনে একাধিকবার বিষধর সাপের কামড় খেলেও তার তেমন কোনো ক্ষতি হয়নি বলেও জানান তিনি। আশ্চর্যের বিষয়, বিষাক্ত সাপই নাকি তার সবচেয়ে প্রিয় খাবার। তার ভাষায়, ছোট বা মাঝারি সাপের তুলনায় বড় আকারের সাপের স্বাদ অনেক বেশি। পেশায় দিনমজুর হলেও নিজের এলাকা ও আশেপাশের গ্রামগুলোতে সাপ ধরার কাজে বেশ পরিচিত মুজাহার ব্যাপারী। কোথাও সাপ দেখা গেলে প্রায়ই তাকে ডাকা হয়, আর সেই কাজের বিনিময়ে কিছু অর্থ উপার্জন করতে পারেন তিনি। তবে এই অদ্ভুত খাদ্যাভ্যাস মুজাহার ব্যাপারীর ব্যক্তিগত জীবন ও পরিবারের জন্য অনেক সময় বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। সাপ ভক্ষণের অভ্যাসের কারণে দাম্পত্য জীবনেও তাকে নানান বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে বলে জানা যায়। মুজাহারের ছেলে মেয়ে ও আত্মীয় স্বজনদের ভাষ্য, দীর্ঘদিন ধরেই তিনি সাপ, কাঁচা মাংস, গরুর ভুঁড়ি, ইঁদুর ও ব্যাঙের মতো অস্বাভাবিক খাবার খেয়ে আসছেন। প্রতিবেশীদের দাবি, যখন সাপ পাওয়া যেত না তখন তিনি কাঁচা মাংস, কাঁচা রক্ত কিংবা বড়ি খেতেন। তার এই ব্যতিক্রমী খাদ্যাভ্যাস দেখতে দূর দূরান্ত থেকেও অনেক মানুষ ছুটে আসতেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই অভ্যাস থেকে সরে আসার চেষ্টা করছেন মুজাহার ব্যাপারী। তার মতে, আগের মতো এখন আর সাপ বা ব্যাঙ সহজেই পাওয়া যায় না। পাশাপাশি প্রশাসনিক জটিলতার আশঙ্কা এবং স্থানীয় মানুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গিও তাকে এসব অভ্যাস ত্যাগের সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে। তাই স্বাভাবিক জীবনে ফিরতে ধীরে ধীরে এসব খাবার থেকে দূরে সরে যেতে চান তিনি।